আজ আমরা সম্পাদ্য অঙ্কন করব। সম্পাদ্যে কি? বৃত্তের স্পর্শক অঙ্কন করব। আমরা একটি সমতলে একটা বৃত্ত এবং একটা সরলরেখা কত রকম অবস্থানে থাকতে পারে সেগুলো আমরা একটু দেখে নেব। চলো দেখো, এরকম একটি সমতলে বৃত্ত এবং একটি সরলরেখা সর্বোচ্চ দুটি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এক্ষেত্রে এই সরলরেখাটিকে বলবো একটি বৃত্তের ছেদক। তাহলে দুটি বিন্দু এ ও বি বিন্দুতে ছেদ করে বেরিয়েছে, এটা কখনোই স্পর্শক নয়। আবার আরো একটা ক্ষেত্র হতে পারে, বৃত্তটা আলাদা এবং তার পাশ দিয়ে কখনোই সাধারণ বিন্দু নেই, তাহলে এই দুটো বৃত্ত এবং সরলরেখার মধ্যে দুটো আলাদা আলাদা আইসোলেটেড থেকে গেছে। এখানে তাহলে আমরা যেটা বলছিলাম, সর্বোচ্চ দুটি সাধারণ বিন্দু পাওয়া যাবে একটি বৃত্ত এবং একটি সরলরেখার মধ্যে। আবার দেখো তৃতীয় ছবিটাতে বৃত্তকে ঠিক একটি সাধারণ বিন্দুতে ছুঁয়ে একটি সরলরেখা বেরিয়ে গেছে। তাহলে এই ক্ষেত্রে একই সমতলে অবস্থিত একটি সরলরেখা এবং একটি বৃত্তের মধ্যে একটি মাত্র সাধারণ বিন্দু আছে, তখন এই সরলরেখাটিকে এই বৃত্তের একটি স্পর্শক বলবো। আমরা তাহলে এই স্পর্শকটা কিভাবে আঁকতে পারি? দেখো, এই বৃত্তের কেন্দ্র যদি ও হয় এবং স্পর্শবিন্দু যদি এ হয়, তাহলে ও এ যুক্ত করে নাও। তাহলে কি হবে? ও এ যুক্ত করলে আমরা ও এটাকে কি বলবো? বৃত্তের স্পর্শবিন্দু এ গামী ব্যাসার্ধ। আমরা উপপাদ্য কি পড়েছি? একটি বৃত্তের স্পর্শক এবং স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব হয়। তাহলে আমরা এই স্পর্শকটা কিভাবে আঁকবো সম্পাদ্যতে? না, আমরা বৃত্তের কেন্দ্র পেয়েছি এবং বৃত্তের একটি ব্যাসার্ধ ও এ, বৃত্তের উপর একটি বিন্দু এ। তাহলে এ বিন্দুতে আমরা নিয়ম অনুযায়ী যদি 90 ডিগ্রি আঁকতে পারি, এ বিন্দুতে একটি লম্ব আঁকতে পারি, ওই লম্ব সরলরেখাটি কিন্তু স্পর্শক হয়ে যাবে। এখন দেখো, একটি বৃত্ত আমি নিলাম, এখন এই বৃত্তের একটি ছেদক নিয়ে নেব, একটি ছেদক সরলরেখা এ বি, একটি ছেদক সরলরেখা। এটা একটু গল্প করে বলি। ধরো একটা লোহার মোটা রড দিয়ে একটা বৃত্ত বানানো আছে, আর একটা স্ট্রেট রড নিয়ে নিলে সেটা ধরো এবি। এবিটাই ছেদক, দুটো সর্বোচ্চ বিন্দুতে ছেদ করেছে। এবং এবার কি করলাম, এ বিন্দুতে বেশ টাইট করে বেঁধে দিয়েছি, এ বিন্দুতে খুব টাইট করে বেঁধে দিয়েছি, আর বি বিন্দুতে সরু তার দিয়ে একটু হালকা করে বেঁধে দেওয়া আছে। তাহলে এই অবস্থানে রডটা এই বৃত্তের একটি ছেদক। এবার আমি করলাম কি না, এই রডের দুই প্রান্তে ধরে এ বিন্দুতে যেহেতু টাইট করে বাঁধা আছে, এ বিন্দুটা মুভ করবে না। তাহলে আমি বি বিন্দুতে ধরে এটাকে চাপ দিয়ে এদিকে টানার চেষ্টা করছি। যেহেতু এখানে বি বিন্দুতে হালকা করে বাঁধা আছে, তাহলে দেখবে তোমরা এই যে এটা বৃত্ত বরাবর এই বি বিন্দুটা সরে সরে আসবে। কিরকম হবে? একটা সময় তোমরা দেখো এটা এরকম অবস্থানে যাবে, তখন বি ড্যাশ পয়েন্টে চলে আসবে বিটা, আবার ঠিক বিটা বৃত্ত বরাবর এর কাছাকাছি আসতে থাকবে। আবারও আমি এটা যদি চাপ দিই, একটা সময় বি বাঁধনটা এখানে আস্তে আস্তে এতে চলে আসবে। তখন কি কাণ্ডটা ঘটবে না, তখন এইভাবে চলে যাবে। তাই বি বিন্দুটাও কিন্তু এর সঙ্গে কোয়েনসাইড করে গেল, বি বিন্দুটা এর ওপর সমাপতিত হলো। সেই তখন এই যে স্ট্রেট রডটা ছিল, সেই রডটা কি হবে? দুটো আলাদা সাধারণ বিন্দুর বদলে একটি সাধারণ বিন্দুতে পরিণত হবে। সেই মুহূর্তে এই যে সরলরেখাটা পেলাম, এটা যদি আমরা পি কিউ অবস্থার নাম দিয়ে দিই, এই পি কিউটাই কিন্তু এ বিন্দুতে তখন স্পর্শক তৈরি হলো। তখন বি কিন্তু এর উপরে সমাপতিত হয়েছে, একটি সাধারণ বিন্দু এ, তখন এই পি কিউ সরলরেখা কি হয়ে গেল? এই বৃত্তটির একটি স্পর্শক হয়ে গেল। যাই হোক, কিছুটা নিশ্চয়ই স্পর্শক সম্পর্কে আইডিয়া পেলে। এখন আমরা চলে যাব কয়েকটি স্পর্শক অঙ্কনের মধ্য দিয়ে।
আমরা এখন একটি সম্পাদ্য করে নেব। কি বলছে, 3 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি বৃত্ত অঙ্কন করো। ওই বৃত্তের উপর একটি বিন্দু এতে একটি স্পর্শক অঙ্কন করো। আমরা প্রথমেই স্কেল এবং পেন্সিলের সাহায্যে একটি 3 সেন্টিমিটার রেখাংশ এঁকে নিয়েছি। এবার কম্পাসের সাহায্যে এই 3 সেন্টিমিটারের সমান দৈর্ঘ্যের একটি ব্যাসার্ধ নিয়ে নেব। এই 3 সেন্টিমিটারের সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত এঁকে নেব। একটি বৃত্ত আঁকা সম্পূর্ণ হলো। মনে করি বৃত্তটির কেন্দ্র ও। বৃত্তটির ওপর একটি যে কোনো বিন্দু এতে স্পর্শ আঁকতে বলা হয়েছে। তাহলে আমি যে কোনো একটা বিন্দু এ নিয়ে নিলাম। এবার স্কেলের সাহায্যে কেন্দ্র ও এবং বৃত্তের ওপর অবস্থিত একটি যে কোনো বিন্দু এর সংযোজক সরলরেখাংশ, যেটি একটি ওয়ে ব্যাসার্ধ, অঙ্কন করে নিলাম। আমরা এক্ষুনি আলোচনা করলাম যে স্পর্শক এবং স্পর্শক বিন্দুগামী ব্যাসার্ধ লম্ব হয়, অর্থাৎ ব্যাসার্ধের উপর এ বিন্দুতে লম্ব অঙ্কন করলেই সেটা কিন্তু স্পর্শক হয়ে যাবে। তাহলে আমার উদ্দেশ্য এ বিন্দুতে ওয়ে রেখাংশের উপর একটি লম্ব অঙ্কন করা। লম্ব অঙ্কন করার জন্য এ বিন্দুকে কেন্দ্র করে যে কোনো দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে আমরা একটি বৃত্তচাপ অঙ্কন করলাম। এখন এই বিন্দুকে কেন্দ্র করে অপর একটি বৃত্তচাপ অঙ্কন করলাম। এখানে আমরা বসিয়ে অপর একটা বৃত্তচাপ কেটে নিলাম। এখানে একটা বৃত্তচাপ। আমরা লম্ব অঙ্কন পদ্ধতি নিশ্চয়ই মনে পড়ছে দেখে তোমাদের। তাহলে এই বৃত্তচাপগুলো একবারেই টানার চেষ্টা করবে যাতে ভুল কম হয় আর মোটা যেন না হয়। তাহলে আমাদের দুটো বৃত্তচাপের ছেদবিন্দু পেয়ে গেলাম। এবার আমরা এ বিন্দুর সঙ্গে বৃত্তচাপ দুটির ছেদবিন্দুর খুব সাবধানে সন্তর্পণে আমরা ছেদবিন্দু দিয়ে পাস করাবে। বারে বারে চেক করে নেবে এ বিন্দু এবং বৃত্তচাপ দুটির ছেদবিন্দু দিয়ে গেল কিনা। এটি কিন্তু বৃত্তের ওপর শুধুমাত্র একটি বিন্দুতে সাধারণ হলো, বা বৃত্তের সঙ্গে এই পিকিউ, এটা যদি নাম দিয়ে দিই, পিকিউটি হলো উদ্দিষ্ট স্পর্শক ও কেন্দ্রবৃত্তে। এই পিকিউ সরলরেখার সঙ্গে বৃত্তের কেবলমাত্র একটি সাধারণ বিন্দু, সেটা হলো এ। আমরা আরও একখানা সম্পাদ্য করব। কি বলছে, 2.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করি। ওই বৃত্তের বাইরে এমন একটি বিন্দু নিই কেন্দ্র থেকে যার দূরত্ব 6.5 সেন্টিমিটার। ওই বহিস্থ বিন্দু থেকে বৃত্তের একটি স্পর্শক অঙ্কন করি এবং স্কেলের সাহায্যে ওই স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করি। স্পর্শক অঙ্কন করার জন্যে আমরা প্রথমেই বৃত্তের ব্যাসার্ধ যেটা দেওয়া আছে 2.5 সেন্টিমিটার, সেটা এঁকে নিয়েছি, লিখেও নিয়েছি। তারপর বৃত্তের কেন্দ্র থেকে বহিস্থ বিন্দুর দূরত্ব 6.5 সেন্টিমিটার, সেটাও এঁকে এবং লিখে নিয়েছি। এবার আমরা একটি যে কোনো কম্পাস নিয়ে, পেন্সিল কম্পাস নিয়ে 2.5 সেন্টিমিটারের সমান দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে নেব এবং একটি 2.5 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি বৃত্ত অঙ্কন করব। তাহলে 2.5 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্ত অঙ্কন হলো। বৃত্তটির কেন্দ্র ও নাম দিয়ে দিলাম। এবার বৃত্তের কেন্দ্রগামী
একটি যে কোনো রশ্মি আমরা ওএক্স এঁকে নেব বেশ বড় করে। তাহলে এটা ওএক্স একটা রশ্মি। এখন বৃত্তের কেন্দ্র থেকে 6.5 সেন্টিমিটার দূরবর্তী একটি বিন্দু নিতে বলা হয়েছিল, তাই কম্পাসের সাহায্যে 6.5 সেন্টিমিটারের সমান ব্যাসার্ধ নিয়ে আমরা ওএক্স রশ্মির ও থেকে আমরা ও পি কেটে নেব। এই ওপি রেখাংশটি হলো 6.5 সেন্টিমিটার। এখন আমার কাজটা হলো পি বিন্দু বহিস্থ বিন্দু বৃত্তে পি বিন্দু থেকে ওই বৃত্তে একটি স্পর্শক অঙ্কন করা এবং সেই স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করা। সেই উদ্দেশ্যে আমরা করব কি, ওপি রেখাংশের লম্ব সমদ্বিখণ্ডক আঁকব। সেটার জন্য কিভাবে করব না, ওপি রেখাংশের দেখো অর্ধেকের বেশি দৈর্ঘ্যের বৃত্তচাপ নিয়েছি। তাহলে আমরা উপরের দিকে একটা বৃত্তচাপ, নিচের দিকে একটা বৃত্তচাপ অঙ্কন করব। আবার পি বিন্দুকে কেন্দ্র করে ওই একই দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে উপরের দিকে এবং নিচের দিকে একটি বৃত্তচাপ করব। যে বৃত্তচাপ দুটি আগের দুটি বৃত্তচাপকে যথাক্রমে দুটি বিন্দুতে ছেদ করবে। বিন্দু দুটো স্পেসিফাই করে নিলাম। এবার আমরা বিন্দু দুটোকে একটি স্কেলের সাহায্যে জুড়ে দেব। খুব সাবধানে করবে যাতে ছেদ বিন্দুগুলো দিয়ে যায়। তাহলে আমরা কি করে ফেললাম না, ওপি রেখাংশের লম্ব সমদ্বিখণ্ডক এঁকে ফেললাম। এই লম্ব সমদ্বিখণ্ডক ওপি রেখাংশকে ধরে নেওয়া যাক এম বিন্দুতে ছেদ করেছে। তাহলে ও বিন্দুটা কি হবে, ওপি রেখাংশের ঠিক মধ্যবিন্দু। এখন এম বিন্দুকে কেন্দ্র করে ও এম ব্যাসার্ধ নিয়ে আমরা খুব সহজেই অর্ধবৃত্ত আঁকতে পারি। দেখো ও থেকে এম যতটা দূরে, এম থেকে পি ততটাই দূরে হলো। তাহলে এমকে কেন্দ্র করে ও এম ব্যাসার্ধ নিয়ে আমরা একটা অর্ধবৃত্ত এঁকে নিয়েছি। এখন এই অর্ধবৃত্ত বৃত্তকে ধরে নিলাম টি বিন্দুতে ছেদ করছে। এই ছেদ বিন্দুটা টি। এখন আমরা পিটি যুক্ত করে বাড়িয়ে দেব। তাহলে পি থেকে টি যুক্ত করে বাড়িয়ে দেব এটি। তাহলে এই পিটি হলো উদ্দিষ্ট স্পর্শক বহিস্থ বিন্দু পি থেকে। এখন আমি একটি স্কেলের সাহায্যে এই পিটি স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করে ফেলব। দেখো তোমরা ঠিক 6 সেন্টিমিটার পাওয়া গেল স্পর্শকের দৈর্ঘ্য। তাহলে তোমরা কি উত্তর লিখবে নিচে, যে অতএব পিটি হলো উদ্দিষ্ট স্পর্শক যার দৈর্ঘ্য 6 সেন্টিমিটার। আমাদের এই পর্যন্তই সম্পাদ্য অঙ্কনের কাজ সম্পূর্ণ হলো। কিন্তু আমরা কি করে এই পিটিটা স্পর্শক হলো সেটা একটুখানি বুঝে নেব। সেই বুঝে নেওয়ার জন্যে কেন্দ্র ও এবং স্পর্শবিন্দু টি সংযুক্ত করে নেব। আমরা এই ডটের লাইন দিয়ে সংযুক্ত করলাম। ওটি তাহলে বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমাদের দুটি উপপাদ্য জানা আছে। কি সেই দুটো উপপাদ্য? না, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। আর কি জানা আছে না, বৃত্তের স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব হয়। তাহলে আমরা এই দুটো উপপাদ্যের সাহায্যে দেখো আমরা পিটি যে স্পর্শক এটা মেনে নিতে আমাদের কোনো আপত্তি নেই। কেন? দেখো আমরা অর্ধবৃত্ত এঁকেছিলাম, অর্ধবৃত্তের উপর টি যে কোনো একটি বিন্দু, তাহলে ও টি পি অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে এটা কিন্তু সমকোণ, তাহলে এই দিকটাও সমকোণ। আর একটা কি দেখতে পাচ্ছি, উভয় পক্ষে সমকোণ এবং দেখো ওটি ব্যাসার্ধের প্রান্ত
টি বিন্দুতে পিটি কিন্তু লম্ব, তাই কিন্তু স্পর্শক এবং স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ লম্ব অবস্থায় আছে। অতএব পিটি স্পর্শক হিসেবে আমাদের মেনে নিতে অসুবিধে নেই। তাহলে পিটি স্পর্শকের এবং বৃত্তের মধ্যে সাধারণ বিন্দু কিন্তু একটিই হলো, যেটা টি বিন্দু। আমাদের পরীক্ষাতে কিন্তু সাধারণত চাওয়া হয় না এটি কেনই স্পর্শক হলো, তার প্রমাণটা চাওয়া হয় না এবং লিখতেও দেওয়া হয় না। ফলে তোমরা ওই স্পর্শকের দৈর্ঘ্য যেখানে লিখে শেষ করলাম ওইখান পর্যন্ত তোমাদের কাজ করলেই। আমরা আরও একটি সম্পাদ্য করে নেব। তার জন্য কি 4 সেন্টিমিটার ব্যাসার্ধে বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করো। ওই বৃত্তের কেন্দ্র থেকে 6.5 সেন্টিমিটার দূরে একটি বহিস্থ বিন্দু থেকে ওই বৃত্তের দুটি স্পর্শক অঙ্কন করো। এখন আমরা প্রথমেই 4 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি সরলরেখাংশ এঁকে নিয়েছি, যেটি বৃত্তের ব্যাসার্ধ। তারপর বৃত্তের কেন্দ্র থেকে বলা আছে বহিস্থ বিন্দু 6.5 সেন্টিমিটার, সেটাও এঁকে নিয়েছি এবং লিখে নিয়েছি। এখন আমার প্রথম কাজ হলো 4 সেন্টিমিটার দৈর্ঘ্যের সরলরেখাংশের সমান দৈর্ঘ্যের আমরা বৃত্তচাপ নিয়ে নেব। এই 4 সেন্টিমিটার সমান দৈর্ঘ্যের বৃত্তচাপ নিয়ে আমরা একটি বৃত্ত এঁকে নেব। আমরা সবাই পারবে এটা। তাহলে আমরা একটি বৃত্ত এঁকে নিয়েছি 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট। বৃত্তটির কেন্দ্র ও নাম দিয়ে দিলাম। এবার ও বিন্দুগামী একটি রশ্মি এঁকে নেব। তাহলে যে কোনো রশ্মি OX এঁকে নিলাম। এবার যে বৃত্তের কেন্দ্র থেকে বহিস্থ বিন্দুর দূরত্ব দেওয়া আছে 6.5 সেন্টিমিটার, তার সমান দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে OX থেকে আমরা OP সরলরেখাংশ কেটে নিলাম। এবার P বহিস্থ বিন্দু থেকে দুটি স্পর্শক অঙ্কন করতে হবে। তার উদ্দেশ্যে আমরা কি করব না, ওপির লম্ব সমাধিখণ্ড আঁকব। ওপি লম্ব সমাধিখণ্ড আঁকার জন্যে আমরা ওপি সরলরেখাংশের ঠিক অর্ধেকের একটু বেশি ব্যাসার্ধ নিয়ে আমরা ওপরের দিকে নিচের দিকে ঠিক এইভাবে দুটো বৃত্তচাপ টানব। পিকে কেন্দ্র করে ওই একই ব্যাসার্ধ নিয়ে ওপর নিচে আরও দুটি বৃত্তচাপ, বর্তমান দুটি বৃত্তচাপ এবং আগের দুটি বৃত্তচাপ পরস্পরকে দুটি বিন্দুতে ছেদ করবে। এই দুটি বিন্দু আমরা স্কেলের সাহায্যে সংযুক্ত করে নেব। খুব সন্তর্পণে বিন্দু দুটির ছেদ বিন্দু সংযোগ করব। তাহলে এখন ওপির ঠিক মধ্যবিন্দু এমটা পাওয়া গেল। এই এমটা ওপির দুই প্রান্ত থেকে সমান দূরবর্তী হবে। আমরা এখন ওপি এর মধ্যবিন্দু এম কে কেন্দ্র করে ও এম ব্যাসার্ধ নিয়ে আমরা একটি বৃত্ত অঙ্কন করব। এই যে অর্ধবৃত্তের মাধ্যমে আগের সম্পাদ্যতে একটি স্পর্শক আঁকা হয়ে যাচ্ছিল উপরের দিকে, অর্ধবৃত্ত অঙ্কন করলে ওপরের দিকে একটি অর্ধবৃত্তের জন্য একটি স্পর্শক, আবার নিচের দিকের অর্ধবৃত্ত আঁকলে নিচের দিকেও কিন্তু আমরা একটা স্পর্শক পাবো একই রকমভাবে। তাই আমরা এমকে কেন্দ্র করে একটি সম্পূর্ণ বৃত্ত আঁকলাম, যেটি অরিজিনাল বৃত্তকে যথাক্রমে দুটি বিন্দুতে ছেদ করবে। তাহলে সেই বিন্দু দুটি ধরো এ এবং বি। এবার আমরা পিএ আর পিবি যুক্ত করে বাড়িয়ে দেব।
তাহলে পি একটি স্পর্শক পাওয়া গেল। এবার আমরা পিবি যুক্ত করে বাজিয়ে দেব। তাহলে আমরা নিচে উত্তর লিখব যে অতএব পিএ এবং পিবি হলো দুটি উদ্দিষ্ট স্পর্শক বহিস্থ বিন্দু পি থেকে।